দরুদখানবাসী, দরুদখান বড়নদীবাসী, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম মুমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের সেন্ট্রাল অ্যাডভাইজার। আমি দরুদখান বড়নদী ভোলা 2 আসনের একজন সংসদ পদপ্রার্থী। আমি অনেকদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত আছে। 78-এ জিয়া রহমানের হাত ধরে বিএনপিতে অংশগ্রহণ করি এবং সেই থেকে এখন পর্যন্ত বিএনপিতেই আছি এবং বর্তমানে শ্রমিক দলের উপদেষ্টা হিসেবে কার্যক্রম পরিচালনা করতেছি। 2008 সালেও আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু জোটের সাথে তখন সেই নমিনেশনটা বাতিল করে জাতীয় পার্টিকে দেওয়া হয় এবং 2018 সালে আমাকে নমিনেশন দেওয়া হয়। 2018 সালের দিনের ভোট হাতে হওয়াতে সেই ভোট আর হয় না। সেই ধারাবাহিকতায় আমি রাজনীতি করে যাচ্ছি এবং আমার এলাকার লোকজনের সাথে গত 16 বছর, আওয়ামী লীগের 16 বছরের ভিতরে আমি প্রতি বছর 3-4বার 5বার আমি এলাকাবাসীর সাথে দেখা করেছি এবং তাদের সাথে দেখা করে তাদের সুখ দুঃখ এই সমস্ত জিনিস আমি শুনছি। গত 30শে আগস্ট আমি যখন আমার বড়নদী দরুদখানের উদ্দেশ্যে রওনা করি, 30শে আগস্ট ভোলা বাস স্টেশন থেকে, এখানে আমাকে আগে নেওয়ার জন্য অনেক লোকজন উপস্থিত হয়। তাদেরকে সহ আমি ভোলা এবং বড়নদী এবং দরুদখানের উদ্দেশ্যে রওনা করি। উত্তরুক যাওয়ার পরেই পথিমধ্যে ঘুরিঘাটের আগেই আমার গাড়ি ভর এবং আমার গাড়ির উপরে এবং আমার গাড়ির ভরের উপরে একদল সন্ত্রাসী, আমার বিপক্ষ যারা আছে বিএনপিরই প্রতিপক্ষ, তারা আমার গাড়ি ভরের উপরে এবং আমার উপরে হামলা চালায় এবং আমার অনেকগুলি গাড়ি ভাঙচুর করে এবং বেশ কিছু লোককে তারা আহত করে। আহত লোকজনকে আমি হসপিটালে প্রেরণ করি এবং তারা সেখান থেকে চিকিৎসা নেয়। তারপরে আমি সেখানে অপেক্ষা করার পরে আমি আধা ঘন্টা পরে আবার নিজে আমি চিন্তা করলাম যে গাড়ি বহন নেওয়ার কারণে হয়তো তারা আমার উপরে হামলা করেছে। আমি ভর ব্যতীত আমি নিজে একা আমার গাড়ি নিয়ে আমার ছেলে, 2 ছেলে এবং আমার ভগ্নিপতি সহ আমি আবার রওনা করি এবং পুলিশ এবং র্যাব 2 জায়গায় আমার কাছে আমি চিঠি দিয়েছি তাদেরকে এবং সেই মোতাবেক তারা টহলে, আমি নিজেও দেখেছি তারা টহলে ছিল, পুলিশও ছিল, র্যাবও ছিল। কিন্তু আমার গাড়ি ভরে আমি যখন পরবর্তীতে একা গাড়ি ভর আমার গাড়ি নিয়ে যেতেছিলাম গাড়ি ভর বাদ দিয়ে, তখন ভুঙ্গিয়ারহাট পারনের পরে কমরুদ্দি একটা জায়গা আছে, ওইখানে যখন আমি গেছি তখন আমার গাড়ি ভরের উপরে 40-50 জন লোক অতর্কিত হামলা চালায়। সেখানে পুলিশের একটি গাড়ি ছিল, পিক আপ ছিল, পুলিশ ছিল এবং সামনে র্যাবও ছিল। কিন্তু আমার লোকজন তাদেরকে আহ্বান করছিল যে আমাদের গাড়ির উপরে অ্যাটাক করছে, এটাকে করার জন্য, মানে প্রতিহত করার জন্য ওই লোকগুলাকে, কিন্তু তারা সেই সময় কোনো সহযোগিতা করে নাই। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার পিছনের সামনে আর কোনো গাড়ি নেই, আর ভিতরে শুধু আমরা 5 জন লোক আছি, আমার 2 ছেলে, ভগ্নিপতি, আমি আর গাড়ির ড্রাইভার। তো আমি নিজের জীবন রক্ষাতে আমি দ্রুত গাড়ি ঘুরে আমি ভোলার দিকে আবার ব্যাক করি। তো আমার একটা গাড়ির উপরে যেইভাবে 40-50 জন লোক ঝাঁপিয়ে বসছে এবং যেভাবে আমার গাড়িকে ক্ষতিগ্রস্ত করছে, যেভাবে আক্রমণ করছে, এটা একেবারে পরিষ্কার যে হত্যার উদ্দেশ্যই করছে। এবং যে লোকগুলো আমার গাড়ির উপরে আক্রমণ করছে সেই লোকগুলা আমার প্রতিপক্ষ যে আছেন সেখানে আমাদের দলের লোক, তারই লোক, এবং তাদেরকে আমি ভালো করে তাদেরকে অনেকেরই আমি চিনতে পেরেছি। তো এইভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আর আমার এলাকাতে লিফলেট বিতরণ এবং জনগণের সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ আমি পাইনি, আমি এক করে চলে আসি। তো আমার দরুদখান বড়নদীর আমাদেরকে আমি শুধু এই কথাটাই বলতে চাই যে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তারেক রহমানের 0 টলারেন্স আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিষ্কার কথা আছে যে যারা সন্ত্রাসী করবে, যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, তাদের কোনো স্থান বিএনপিতে হবে না। সেই মোতাবেক সেটাই যদি কার্যকরী হয়, তাহলে দরুদখান বড়নদী এখন যে চাঁদাবাজি হইতেছে, চরে চাঁদাবাজি হইতেছে, হাটে বাজারে চাঁদাবাজি হইতেছে, নৌকায় চাঁদাবাজি হচ্ছে, বালি উত্তোলনের চাঁদাবাজি হচ্ছে, বালি উত্তোলনের জন্য বিভিন্ন বেড়িবাঁধগুলি ক্ষতিগ্রস্ত হইতেছে, হাট বাজারগুলো ডাক দিয়ে সেখান থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে, চরের মহিষ থেকে টাকা নেওয়া হচ্ছে, ইত্যাদি বিভিন্ন যে চাঁদাবাজি চলছে, সেই চাঁদাবাজির জন্য আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল সুনামক্ষুণ্ণ হচ্ছে। এবং এইটার জন্য যেই সাময়িক যে মুষ্টিমেয় যে সমস্ত চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ এবং দায়ী, তার মধ্যে আমাদের দরুদখান বড়নদীর আমার বিএনপি নামধারী কিছু লোক দায়ী। এবং তাদের বিরুদ্ধে আমি বলবো যে
এটা খতিয়ে দেখার জন্য এবং বিএনপির হাইকমান্ড এখানে খুব সূক্ষ্মভাবে তদন্ত করে এই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে একটা দলীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। নতুবা এদের জন্য সারা দেশে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের সুনাম রক্ষণ হচ্ছে, সেটার প্রতিফলন আগামী নির্বাচনে প্রতিফলিত হবে। তো আমার কথা হলো যে আমার বাড়ি দরুদকা বনদী 2 জায়গায় আছে, আমি আমার বাড়িতে কেন যাইতে পারবো না? আমাকে বাধা দেওয়ার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো যে আমি যদি জনগণের কাছে যাই, আমি যদি 2টা থানাতে যদি বিচরণ করি, তাহলে আমার প্রতিপক্ষ হয়তো এটাকে ভয় পাইতেছে। কিন্তু আমার কথা হলো যে নির্বাচনের অনেকেই দাঁড়াবে, নমিনেশন তো যে কোনো একজনে পাবে। বিএনপির দিকে যে নির্বাচনের ইলেকশন করবে, যাকে দল নমিনেশন সিলেক্ট করবে, নমিনেশন দেবে, আমরা যারা বিএনপির সাপোর্টার, আমরা যারা বিএনপি করি, যারা আমরা দল করি, আমরা তো তার জন্যই কাজ করব। আমার হাতে তো আর নমিনেশন না, আমি তো নমিনেশন নিজে নেওয়ার কোনো সুযোগ নেই। দল আমাকে যদি নমিনেশন দেয়, তাইলে আমি সেখানে নির্বাচন করব, যাকে দেয় তার নির্বাচন আমি করব। কিন্তু আমাদের এই দরুদকা বনদী আমরা দেখলাম যে ইতিপূর্বে জাহাঙ্গীর সাহেব আসছে, তার বোনের প্রতি আক্রমণ করা হয়েছে, ইব্রাহিম খলিলের উপরে আক্রমণ করা হয়েছে, সৈয়দুল্লাহ তালুকদারের উপরে আক্রমণ করা হয়েছে, আমার উপরে আক্রমণ করা হয়েছে। আমার স্ত্রী এবং আমার ছেলের বউয়েরা বাজারে আমার গাড়ি নিয়ে গেছিলো বাজার করার জন্য, সেখানে তার উপরে তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, আমার উপরে এখন আক্রমণ করা হলো। তাহলে এটা 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 কিসের ভিতরে পড়ে? এটা তো কোনো কিছুর ভিতরে পড়ে না। তো আমার দরুদকা বনদীবাসীর প্রতি আমার একটাই মাত্র অনুরোধ যে আপনারা দেখবেন যে আসলে এই দুর্নীতিবাজ চক্র কী করতেছে এবং তারা যে চাঁদাবাজি করতেছে এবং তাদের গডফাদার কে কী করতেছে আপনারা সব জানেন, এবং আপনারা ভবিষ্যতে সেইভাবেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং আমি মনে করি যে এখন এই মুহূর্তে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের একটা মানে প্রতিফলন, আপনাদের একটা আপনারা এটার বিরুদ্ধে আপনাদের একটা প্রতিক্রিয়া জানানো দরকার, যাতে এবং আপনারা অবশ্যই এটা যাতে এগুলির উপরতে না পারে সেদিকে আপনাদেরও এগিয়ে আসতে হবে। আমি দরুদকা বনদীবাসীর প্রতি একটু বলতে পারি যে আমাকে 2বার নমিনেশন দেওয়া হয়েছে। এইবার আমি আশাবাদী এবং আমি মনে করি যে আমাকে এখান থেকে নমিনেশন দেওয়া হবে। আমি আপনাদের সাথে থাকবো এবং আমি অনেক আশাবাদী এবং অনেক আশা নিয়ে আমি কথা বলতেছি যে আমি দরুদকা বনদীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নমিনেশন পাবো এবং ইলেকশন করব এবং আপনাদের খেদমতে আমার নিজেকে উৎসর্গ করব। সেই দিন যে আমার উপরে যে হামলা হয়েছিল, যে আমার বনদী দরুদকা যাওয়ার পথে, সেটা বিএনপিরই একটা পক্ষ, কিন্তু তারা হলো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ, এবং তারা চোর এবং হাট বাজার চোর, মানুষের বালি উত্তোলন ইত্যাদির সাথে জড়িত। তারা আমি যদি ওখানে যাই কিংবা আরও অন্যরা যদি আসে, তাহলে এই সমস্ত জিনিসগুলি প্রতিফলন হবে এবং মানুষ জানতে পারবে, সেন্ট্রাল জানতে পারবে, সারা দেশের মানুষ জানতে পারবে। এই জন্যই তারা এই অন্য কেউকে সেখানে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করতেছে বারবার। এটা আমার প্রতিপক্ষ যে আরও আছে যার মানে বিএনপির প্রতিপক্ষ যে প্রার্থী আছে, এমপি প্রার্থী আছে, তার নেতৃত্বে এটা হচ্ছে সে আগের এক্স-এমপি না, তার সাথে আমার কোনো বিরোধ নাই। দলীয় বিরোধের ভিতরে এটাই আছে যে আমার নমিনেশন পাওয়ার সম্ভাবনা যেহেতু আছে এবং ইতিপূর্বে আমাকে 2বার নমিনেশন দিচ্ছে, এবার আমাকে নমিনেশন দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সে দুর্নীতির সাথে এবং চাঁদাবাজের সাথে জড়িত হয়ে পড়ছে। চাঁদাবাজ আর দুর্নীতিবাজের যেহেতু বিএনপিতে জায়গা হবে না, এবং তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিষ্কার নির্দেশনা আছে। আজকে আমি কয়েকটা জায়গায় দেখছি উনি বলছে যে এটা প্রতিহত করার জন্য করছে। আজকেই আমি জানলাম যে উনি স্কাইপে ভাষণে বলছে যে যারা চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, দখলবাজি করতেছে, জনগণ যেন তাদেরকে প্রতিহত করে। তো আমি মনে করি যে তাকে আমি ওখানে চাইতেছি যে এটা প্রতিহত করার জন্য, যে এগুলো যাতে বন্ধ হয়। তো এই বন্ধ এই প্রতিহত না করার জন্য, তার চাঁদাবাজি নির্বিচ্ছিন্নভাবে করার জন্যই সে আসলে আমাদেরকে বাধা দিচ্ছে। না, নামটা তো আর বলা যায় না, আমার এক্স-এমপি আমি বলছি আমরা নামটা